টাকার লেগে কুত্তা পাগল হয়ে লাভ নাই। 8, 5, 25, 50 বছর পরে রিল্যাক্সে ঘুম দিতে হইব 3.5 হাত ঘরে। কিছু মানুষ হঠাৎ করে মেসেজ দিয়া বলে, কিরে বইলা গেছস নাকি? তখন মন চায় ঠাস করে মুখের উপরেই বইলা দিই, কিরে প্রয়োজন পড়ছে নাকি? আমার আব্বাই আমার একটা কথা কইতো যে কাকা খালি পকেটে কোনো মানুষ তোর মূল্য দিব না, 1 টাকার দামও দিব না। তুই দেখবি তোর দিন যখন খারাপ থাকবো কাকা তুই কথাটা মিলা লইস, তোরে কোনো মানুষ ভালোবাসবো না রে, কোনো মানুষ মূল্য দিব না। এই দুনিয়াতে মূল্য শুধু সেই মানুষই দিব যার টাকা আছে। আমার মার কথাগুলাই ঠিক। আমার মা বলছিল, বাজান বাড়ি গাড়ি সুন্দর নারী, সময়ের ব্যবধানে সবই তোমার পর, ভালো মতো ঘুরিয়া দেখো, শেষ পর্যন্ত তুই আমার, আমি শুধু তোর। না পাইলাম কারো কাছে বিশ্বাস, না পাইলাম কারো কাছে মূল্য, সবার জায়গায় সবাই সঠিক, মাঝখান দিয়ে আমি শূন্য। রাত্র 9টার সময় ঘুমিয়ে পড়া পোলাটারও দিহি এখন হয় সারা রাত্র জায়গা থেকে সিগারেটের মাথায় আগুন ধরাই, আর নয়তো চোখের জলে বালিশ ভিজাই। কারণ একটাই, ভুল মানুষের মায়া। এ মায়া এমন একটা কঠিন জিনিস রে ভাই। একটা ভুল মানুষের মায়া করা যতটা সহজ, ওই ভুল মানুষের মায়া থেকে বেরিয়ে আসা ঠিক ততটাই কঠিন। তবে এখানে একটা কথা আছে, সৃষ্টিকর্তা এই পৃথিবীতে শূন্যস্থান বলতে কোনো কিছু রাখে নাই। একজন যাইব তো 10 জন আইব। শুধু নিজের জীবনের পরিবর্তন করতে হইব, জীবনের মোড় ঘুরাই দিতে হইব। এমনও তো হইতে পারে সৃষ্টিকর্তা তোমার জীবনে এমন একজন ভালো উত্তম মানুষ রাখছে যা তুমি কল্পনাও করতে পারো না। তাই নিজের পরিবর্তন করো, জীবনটারে সুন্দর করো। উদাহরণ আমি নিজেই। ধন্যবাদ। তুই যদি 1000টা ভুল কইরা আমার কাছে একবার বলতি, তোর সব ভুল মাফ কইরা নতুন করে একটা গল্প লিখতাম, সেই গল্পের নাম দিতাম আমি তোকে চাই। কিন্তু তুই কোনো ভুল করস নাই, বেইমানি করছস। বেইমানরা কখনো নিজের দোষ স্বীকার করে না। একদিন ঠিকই বুঝবি আমার শূন্যতা শুধু সময়ের অপেক্ষা। মেরি জান, খুব তাড়াতাড়ি দুনিয়া ছাইরা দিতে পারি, কারণ আমার বয়সের চেয়ে বেশি আমি কষ্ট নিয়ে ঘুরতাছি। হঠাৎ আমার মৃত্যু হবে, আমি হব লাশ। হঠাৎ সবাই ব্যস্ত হবে, কাটা হবে বাস। দেখতে কি আসবে তুমি, তোমাকে বিরক্ত করা মানুষটা লাশ। আমি মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি সময় পাই, কোনো এক কাগজে লিখে দিয়ে যাব, আমার জীবনে সেরা মহারানী ছিলে তুমি। হয়তো তোমার জীবনে কিছুই ছিলাম না আমি, তবে একটা কথা মনে রাখো, পারফেক্ট খুঁজতে গিয়ে কোনো একদিন বুঝবে তুমি কি ছিলাম আমি। নিজের অবস্থান যতই খারাপ হোক, অন্যের অবস্থান দেখে আমি আফসোস করি না। আমার আল্লাহ আমাকে যতটুকু দিছে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। অ্যাটিটিউড দেখানোর আগে কথাটা মাথায় রাখো, চাইলেই তুমি আমার ছাইরা যাইতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু চাইলেই তুমি আমার কাছে আর ফিরে আসতে পারবা না, কারণ ওইটা আমার ইচ্ছা। বিশ্বাসঘাতকতা করতে চাইলে নিজের বিপদ নিজেই ডাকবি, কারণ রাস্তা না থাকলে জঙ্গল কাইটা আমি নিজের রাস্তা নিজেই তৈরি করি। সবুর করতে হবে, নরম হতে হবে, ধৈর্য ধরতে হবে, তবে সবকিছুর একটা সীমানা আছে ভাই। ঠিক আপনি অতটাই নরম হন যতটা নরম হইলে মানুষ খুশি হয়, এর চেয়ে বেশি নরম হওয়া দরকার নাই। আবার মানুষের মনে কষ্ট দেওয়া দরকার নাই। যখন নাকি শত্রুপক্ষ আপনার একতটাই হিট করবার চাইবো, তখন আবার ভাই খাড়াই থাকেন না। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখন ভাই ঘুরে দাঁড়াইতে দিব। এটা এলাম ভাই রিয়ালিটি। মানুষকে ভালোবাসেন ঠিক অতটুকুই ভালোবাসেন যতটুকু ভালোবাসলে আপনারে আঘাত না করতে পারে, এতটুকু ভালোবাসা নিয়ে সন্তুষ্ট থাকেন। যদি এমনি ভাই নিজের জীবন পার করতে পারেন, অবশ্যই
আমি মনে করি জীবনে কিছু একটা করতে পারবেন। হয়তো শত্রু মিত্র একটু বাড়বো বা মানুষ গম্ভীর টাইপের কিছু একটা করবো, সমস্যা নাই ভাই। আপনি কি রকম আপনি জানলে আর আল্লাহ জানলে হইব। মানুষটা এত ফিলাস করার দরকার নাই যে আপনি কোন ধরনের মন মানুষতা নিয়ে চলাফেরা করেন।